চলুন আজ আপনাদেরকে ঘুরিয়ে আনবো এমনই এক সমুদ্র সৈকতে, যার নিস্তব্ধতা এবং নীরবতা আর দিগন্ত বিস্তৃত বালিয়াড়ি ঝাউবন আপনাদের মন কাড়বেই। হাতে 1 কিংবা 2 দিনের ছুটি আছেন, ভাবছেন কোথায় যাবেন? তাহলে চলুন আপনাদেরকে ঘুরিয়ে আনি এই নির্জন সমুদ্র সৈকতে, যার নীরবতা ও নিস্তব্ধতা আপনাদের মন কাড়বেই। এখানে কিভাবে আসবেন আর কোথায় বা থাকবেন, তার সমস্ত কিছু তথ্য থাকবে এই ভিডিওতে। তাহলে চলুন যাত্রা শুরু করা যাক। সুপ্রভাত আপনাদের সকলকে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব এমনই একটা নির্জন নিস্তব্ধ সমুদ্র সৈকতে, যা আপনাদের মন কাড়বেই এর নিস্তব্ধতা, নীরবতা। তাহলে সকালবেলা বেশি কথা বাড়িয়ে লাভ নেই, আমরা কিভাবে সেই নির্জন নিস্তব্ধ সমুদ্র সৈকতে যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো, আর আপনারাও কিভাবে এইখানে আসবেন সব কিছু তথ্য থাকবে এই একটা ভিডিওতে। তাহলে চলুন যাওয়া যাক। যারা বাই রোড আসবে তারা কিন্তু কেউ ব্রিজে উঠবে না, তারা এই ব্রিজের পাশ দিয়ে যে রাস্তাটা NH-16 এইটা নেবে, দেখে নাও। সোজা খড়গপুর রোড, আর এইদিকে চলে যাচ্ছে, বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে হলদিয়া দীঘার দিকে। আমরা নেব সোজা খড়গপুর রোডটা। আকাশে মেঘ কেটে এখন রোদের দেখা দিয়েছে, দেখুন। এতক্ষণ মেঘ আকাশ ছিল, এখন রোদের দেখা দিয়েছে। বেরিয়ে পড়েছি ভ্রমণে, আর ভ্রমণে বেরিয়ে ভোজন হবে না এরকম তো হয় না। আর ভোজনের জন্য আমরা দাঁড়িয়ে পড়ি এই যে রাস্তারই পাশে এই মা কালী হিন্দু হোটেলে। সো বন্ধুরা, ভিডিওর থাম্বনেল দেখে এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আনকোড়া একটা সি বিচ, সেটা হচ্ছে দুবলাগুড়ি। আর এই দুবলাগুড়ি সি বিচ তোমরা বাই রোড যদি আসো, কিভাবে তোমরা আসবে সেটা আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। তাও আমি বলে দিচ্ছি, যারা কলকাতার দিক থেকে আসবে তারা সেকেন্ড ব্রিজ টপকাবে। সেকেন্ড ব্রিজ টপকে সাঁতরাগাছি ব্রিজ টপকে যেরকম তোমাদেরকে একটু আগে দেখিয়েছি ভিডিওতে, ধুলাগড় টোল ট্যাক্স টপকাবে। ধুলোগড়ের পরে তোমরা পাবে ডেবরার পরে পাবে রামপুরা। আমরা রামপুরা টোল ট্যাক্সটা ক্রস করে এসেই এই ধাবাতে বা এই হোটেলটিতে দাঁড়িয়েছি সকালের ব্রেকফাস্ট করার জন্য। বাই রোড এলে তোমরা এইভাবে আসবে, আর এর পরের যে রোডটা আছে, কিভাবে আমরা দুবলাগুড়ি যে ক্যাম্পে আমরা আছি সেই ক্যাম্পে পৌঁছেছি সেটাও তোমাদেরকে দেখাবো। এই গেল বাই রোড। তোমরা যারা আগামী দিনে ট্রেনে করে আসার প্ল্যান করছো দুবলাগুড়ি, তাদের জন্য হাওড়া থেকে কয়েকটা ট্রেন আছে, সেগুলো আমি বলে দিয়েছি। একটা হচ্ছে বন্দে ভারত আছে, একটা হচ্ছে ফলকনামা আছে, আর একটা হচ্ছে ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস আছে। শালিমার থেকেও কতগুলো ট্রেন আছে। শালিমার থেকে যে ট্রেনগুলো আছে সেগুলো হচ্ছে আপনার ধৌলি এক্সপ্রেস আছে,
তারপরে হচ্ছে আপনার ইস্ট কোস্ট আছে, আরও অনেকগুলো ট্রেন আছে। সেইগুলো আমি সব কিছু ডেসক্রিপশান বক্সে তাদের টাইমিং এবং কোন কোন বারে ছাড়ে সব কিছুই দিয়ে দেবো। আপনারা একটু ডেসক্রিপশান বক্সটা কিন্তু এতটা পথ অতিক্রান্ত করে আসার পর নিজেদেরকে একটু রিফ্রেশ করার জন্য এখান থেকে প্রোভাইড করা হলো ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের জল। হ্যালো হ্যালো গাইস, পুরো রিফ্রেশ হয়ে গেলাম। আমরা এসে পৌঁছে গেছি আমাদের ক্যাম্প বাবেলস অফ লাক্সারি। আর এই ক্যাম্পটাতে এলে আপনারা কিন্তু ফিল পাবেন এক টুকরো ছোট্ট রাজস্থানের। মানে অপূর্ব সুন্দর ক্যাম্পটা, না আপনাদেরকে দেখালে আপনারা বিশ্বাস করতে পারবেন না। চলুন গোটা ক্যাম্পটা আপনাদেরকে আগে ঘুরিয়ে দেখাই, তারপরে এর রুমগুলো দেখাবো আর এর ভাড়া কত যাবতীয় সব কিছু তথ্য আপনাদেরকে দেবো। তাহলে জুড়ে থাকুন। পুরো রিসর্টটাই তোমাদের ঘুরে দেখালাম। এই যে আমার পেছনে যেগুলো আপনারা দেখছেন এইগুলো হচ্ছে সব সুইস টেন্ট, এগুলো হচ্ছে সব সুইস টেন্ট। আর আমরা আছি হচ্ছে কটেজে। এই যে হচ্ছে এই যে দূরের এইগুলো হচ্ছে কটেজ, আমরা এই কটেজটাতে আছি। তাহলে চলুন এবারে আপনাদের সুইস টেন্টের ভিতরটা কীরকম, কটেজের ভিতরটা কীরকম, আর ওইদিকে যে দেখালাম ডোম টেন্ট, এই ডোম টেন্টের ভিতরটা কীরকম সেগুলো সব কিছু ভেতরগুলো আপনাদেরকে একবার করে দেখিয়ে নিই। চলুন তাহলে দেখা যাক। সুইস টেন্টের ভেতরটা একটু দেখে নেওয়া যাক। ঢুকেই এখানে একটা ডবল বেড আছে, এখানে দুজনে আরামসে শুয়ে পড়তে পারবে। এদিকে একটা সিঙ্গেল বেড আছে, এখানে একজন। এই হচ্ছে এসি, এখানে একটা পাখা আছে। আর এদিকটা হচ্ছে টয়লেট, টয়লেটে প্রয়োজনীয় যা যা জিনিস সব কিছুই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। দেখে নিন, কোমোড আছে, এদিকে একটা বেসিন আছে, আয়না আছে, আর এদিকেও একটা আয়না আছে। এখানে একটা আলমারি আছে, এর ভেতরে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন।
আর একবার দেখিয়ে দিই টেন্টের ভেতরটা। কটেজের ভেতরটা একবার আপনাদের দেখিয়ে দিই। এখানে একটা ডবল বেড আছে, কিন্তু এখানে আপনারা আরামসে 3 জনে শুয়ে পড়তে পারবেন। এদিকে একটা আলমারি আছে যেখানে আপনারা আপনাদের জামা কাপড় মালপত্র রাখতে পারবেন। এখানে একটা আয়না আছে, এদিকে এসি তো দেখতেই পাচ্ছেন, এখানে পাখা আছে। বাথরুমটা আপনাদের একবার দেখিয়ে দিই। দেখুন এইখানে একটা বেসিন আছে, আয়না সামনে, এইদিকে আছে ওইটা করার জায়গা, এই যে গিজার, বড় বাথরুম, বেশ বড় বাথরুম। এই হচ্ছে ডোম টেন্ট। আর এই ডোম টেন্টের ভেতরটা একটু দেখে নাও। এইখানে একটা ফ্যান আছে, এখানে ইলেকট্রিক বোর্ড আছে তোমরা মোবাইল টোবাইল চার্জ দেওয়ার জন্য। আর ভেতরটা যা বড়, আমার তো দেখে মনে হচ্ছে এখানে 3 জন আরামসে শুয়ে পড়তে পারবে, আরামসে শুয়ে। ওপরে একটা লাইট আছে, 3 জন খুব ভালোভাবে শুয়ে পড়তে পারবে। পুরো ক্যাম্পটাই তোমাদের ঘুরিয়ে দেখালাম, সুইচ টেন্ট, ডোম টেন্ট, তারপরে এদিকে হচ্ছে কটেজ, সব কিছুই তোমাদের দেখালাম। এবারে আসা যাক এদের ভাড়া কত, মানে প্রাইস কত। এই সুইচ টেন্টগুলোয় যদি তোমরা থাকতে চাও তাহলে তোমাদের ভাড়া পড়বে ফুডিং লজিং নিয়ে 2000 টাকা করে। তোমরা যদি আমরা যে কটেজটায় আছি ওই কটেজটায় যদি তোমরা থাকতে চাও তাহলে তোমাদের ভাড়া পড়বে 2300 টাকা করে ফুডিং লজিং নিয়ে। আর তোমরা যদি ওইদিকের ডোম টেন্টে থাকতে চাও তাহলে তোমাদের ভাড়া পড়বে ফুডিং লজিং নিয়ে পার হেড 1300 টাকা করে। কিন্তু এদের এইগুলোই সবই হচ্ছে নর্মাল মিলের ভাড়া বললাম। এবারে যদি এটা তোমরা প্রিমিয়াম মিল নাও তাহলে কিন্তু এই সুইচ টেন্টের ভাড়াটা পড়ে যাবে 2300 টাকা, ওইদিকে কটেজটার ভাড়া পড়ে যাবে তোমার 2500 টাকা, আর ওইদিকে ডোম টেন্টটা কিন্তু তখন হয়ে যাবে 1600 টাকা। এটা কিন্তু নর্মাল মিল আর প্রিমিয়াম মিলের ভাড়াটা ফুডিং লজিং নিয়ে আমি আপনাদেরকে বলে দিলাম। তাও এগুলোর সব কিছু তথ্য আপনাদের ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে রাখবো, আপনারা কিন্তু সেই ডেসক্রিপশান বক্সটা একটু দেখে নেবেন। আর এই প্যাকেজের বাইরে আপনারা আলাদা করে যা কিছুই নেবেন সেগুলো কিন্তু আপনাদেরকে আলাদা পে করতে হবে। সত্যি এই বাবলস অফ লাক্সারি কিন্তু এক টুকরো ছোট্ট রাজস্থানের ফিলিংস বা অ্যাম্বিয়েন্স বলুন এখানে কিন্তু তুলে এনেছে। এখানকার এনভায়রনমেন্টটা সত্যি খুব সুন্দর এবং অসাধারণ লাগছে। আপনারা এখানে এলে মনে হবে যেন একটা ছোটোখাটো রাজস্থান ট্রিপে চলে এসেছেন। দারুণ। ডোম টেন্টে তোমরা কিন্তু যারা থাকবে তাদের জন্য কিন্তু এই যে কমন টয়লেট আছে, তাদের কিন্তু ইন্ডিভিজুয়াল পার্সোনাল কোনো টয়লেট নেই, তাদের কিন্তু এই কমন টয়লেট। রিসর্ট থেকে এই হচ্ছে বিচে যাওয়ার রাস্তা, এই হচ্ছে গেট। একবার পরিবেশটা দেখুন, দুদিকে শুধু ঝাউবন, আর এই ঝাউবনের মাঝখান দিয়ে যাব আমরা সমুদ্রের দিকে। দারুণ সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, একটা রোমাঞ্চকর পরিবেশ। যারা একটু নিস্তব্ধ নিরিবিলি পছন্দ করো তাদের জন্য কিন্তু আদর্শ জায়গা হচ্ছে এই দুবলাগুড়ি। এই ঝাউবনের মধ্যে দিয়ে যেতে যেতে তুমি তোমার প্রিয়জনের সঙ্গে হাত ধরে যেতে, সেখানে কিন্তু আর পরিবেশটা রোমাঞ্চকর থাকবে না, সেটা কিন্তু রোমাঞ্চকরের সঙ্গে একটা রোম্যান্সের পরিবেশও সৃষ্টি হবে। দারুণ। এই ঝাউবনের মধ্যে দিয়ে যাওয়ার যে মজা সেটা নিতে গেলে কিন্তু আপনাদেরকে দুবলাগুড়ি আসতেই হবে। দুদিকে দিগন্ত বিস্তৃত ঝাউবন, তার মধ্যে একদম পিন ড্রপ সাইলেন্স। দারুণ। চলুন সি বিচটাতে আপনাদেরকে এবারে ঘুরিয়ে আনি। টিনা, সঞ্চ সবাই এগিয়ে যাচ্ছে ঝাউবনের বুক চিরে। ননি আগেই এগিয়ে গেছে। এই ঝাউবনের মধ্যে দিয়ে আমরা এখন চলেছি বেলার দিকে।
আবারও একবার আসবো বিকালের দিকে, তখন এখানকার পরিবেশটা কীরকম আপনাদেরকে কিন্তু দেখাবো। তবে এখন যতটা সুন্দর লাগছে আমার মনে হয় বিকালবেলা এর থেকে আরও ভালো লাগবে। দেখা যাক, দুটো সময়ের দু রকমের সৌন্দর্যই আপনাদের সামনে তুলে ধরবো। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 11:46, দেখে নিন। এখন আমরা যাচ্ছি সমুদ্রের দিকে, আবারও যাব একবার বিকালের দিকে, আমি এবং আপনাদের সবাইকে নিয়ে যাব। এই ঝাউবনের মধ্যে দিয়ে যেতে অপূর্ব সুন্দর লাগছে। এসে গেছি একদম বিচের কাছে, দেখুন রিসর্ট থেকে হেঁটে 1.5 মিনিটের মতো কি 2 মিনিট। আমার পেছন দিকে এই যে ঝাউয়ের জঙ্গল, দিগন্ত বিস্তৃত ঝাউয়ের জঙ্গল, যেখানে কংক্রিটের কোনো নামগন্ধ নেই, এইরকম একটা বিচে এসে আপনাদের ভালো লাগবেই লাগবে। এরকম নির্জন, নিস্তব্ধ এবং নিরিবিলি বিচ আপনার মন কাড়বেই কাড়বে। বিচটাকে দেখে যেন মনে হচ্ছে একটা আনকোড়া বিচ, যেন মনে হচ্ছে এই সবে আবিষ্কার হয়েছে, একটা ভার্জিন বিচ। নিজের প্রিয়জনকে নিয়ে সময় কাটাতে আপনাদের ভালো লাগবেই। বন্ধুবান্ধব, ফ্যামিলি সবাইকে নিয়ে আপনারা চলে আসতে পারেন এই দুবলাবড়ি বিচে। দেখুন কত সুন্দর ফাঁকা, যতদূর চোখ যায় শুধু ফাঁকা আর ফাঁকা, দিগন্ত বিস্তৃত বালিয়াড়ি, খুব সুন্দর, দারুণ লাগছে, দারুণ। চলুন আপনাদের দেখিয়ে দিই বিচটা, গোটা বিচটা। একদম ফাঁকা বিচ, খুব একটা যে লোক আছে তা নয়। ওই যে দেখছেন সঞ্চ, টিনা, তারপরে সান্তায়ন সব চান করছে। আর এদিকে কিছু লোক আছে, দেখুন আমার পেছনে এদিকে কিছু লোক আছে। আর তাছাড়া পুরো বিচ ফাঁকা, পুরো বিচ ফাঁকা। যারা একটু নিস্তব্ধ নিরিবিলি পছন্দ করো তাদের এই দুবলাবড়ি বিচ ভালো লাগবেই লাগবে। খুব সুন্দর, দারুণ লাগছে, দারুণ। ঘুরতে যদি তোমরা একটু রেস্ট নিতে চাও তাহলে কিন্তু এই ধরনের ছায়া করা আছে, জায়গা করা আছে, তোমরা এই জায়গায় বসে বসে আরামসে রেস্ট নিতে নিতে সমুদ্র উপভোগ করতে পারো। নিজের প্রিয়জনকে নিয়ে সময় কাটাতে এই ধরনের বিচে কিন্তু তোমাদের ভালোই লাগবে। দেখুন এত সুন্দর একটা ভার্জিন বিচ যাকে বলা যায়, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। দেখুন চারিদিকে যত দূরই চোখ যাচ্ছে শুধু দিগন্ত বিস্তৃত বালিয়াড়ি, দারুণ লাগছে, দারুণ। এইটাও দেখুন পুরো ফাঁকা। নিজের ফ্যামিলি, পরিজন এবং নিজের প্রিয় মানুষকে নিয়ে একবার এই দুবলাবড়ি সি বিচে অবশ্যই ভিজিট করুন। সমুদ্রের ধারে অনেকক্ষণ সময় কাটালাম। আবারও এই যে ঝাউবন, এই ঝাউবনের মধ্যে দিয়ে আমরা যাব ক্যাম্পের দিকে ফিরে। আর ক্যাম্পে ফিরে একটু ফ্রেশ হয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম লাঞ্চ টেবিলে। আমরা চান টান করে ফ্রেশ হয়ে যাচ্ছি লাঞ্চ টেবিলের দিকে। তো আজকে দুপুরের এই হচ্ছে লাঞ্চ, দেখে নিন। ভাত আছে, আলু ভাজা আছে, স্যালাড আছে, এদিকে ডাল, পোস্ত, পমফ্রেট কারি, ডিম কারি, আর এই হচ্ছে ক্যাঁকড়া। এই ক্যাঁকড়া আর এই ডিম কারিটা কিন্তু প্যাকেজের মধ্যে নেই, এটা কিন্তু আপনাদের এক্সট্রা পে করে নিতে হবে। এবারে খাবো, খেয়ে আপনাদেরকে লাস্টে রিভিউটা দেবো। শুরুর পাতে যদি ডাল আর আলু ভাজাটা ঠিকঠাক মুখে লেগে যায় না, তাহলে খাওয়ার স্বাদটা আরও বেড়ে যায়।
পমফ্রেটের সাইজটা দেখো একবার, জাম্বো সাইজের পমফ্রেট। খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া পুরো ঘরোয়া খাওয়া দাওয়া ছিল। পমফ্রেটটা তো মানে অসাধারণ ছিল, বাদবাকি সব খাবারগুলোই ভালো ছিল। এবার একটা মজার ঘটনা ঘটেছে। আপনাদেরকে যে কাঁকড়াটা দেখালাম, কাঁকড়াটা যেটা আমরা নিয়েছি, যে কাঁকড়াটা, সেই কাঁকড়াটা খেতে গিয়ে দেখলাম কাঁকড়ার দাঁড়াগুলো উধাও। তো যাই হোক, সেই কাঁকড়ার দাঁড়াগুলো পরে বলতে ওরা কিন্তু দিয়ে গেছে। এইটা খেতে গিয়ে একটা মজার ঘটনা, সেইটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। বিকাল হয়ে গেছে, ঘড়ির কাঁটায় এখন 4:15। আকাশটা হালকা মেঘ করে গেছে, দেখুন। আর এই বাবেলস অফ লাক্সারি পুরো এক টুকরো রাজস্থান এখানে যেন তুলে এনেছে। খুব সুন্দর লাগছে বিকালের এই ওয়েদারটা। আপনাদেরকে যেরকম বলেছিলাম যে বিকালের দিকে আবারও সমুদ্র সৈকতে যাব, বেরিয়ে পড়েছি সমুদ্র সৈকতে যাওয়ার জন্য, সেই মায়াবী ঝাউবন দিয়ে। এই ধরনের ফাঁকা জঙ্গলের মধ্য দিয়ে যেতে যেতে একটা কিন্তু আলাদা থ্রিল ব্যাপার আছে। এই আপনি একটু এগোচ্ছেন, যেন আপনার মনে হচ্ছে আপনার পেছন থেকে আপনাকে কেউ ডাকছে, আপনি পেছন ঘুরে দেখছেন অথচ পেছনে কেউ নেই। এই ধরনের ফিলিংস কিন্তু একটা হবে এই রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে। একদম পুরো নিস্তব্ধ নির্জন রাস্তা। বিকালবেলা আমরা চলে এসেছি এই দুবলাগুড়ি বিচে। বিকালবেলা সিনারিওটা একবার দেখুন। জল চলে গেছে অনেক দূরে। সকালবেলা জল যতটাই জোয়ারের সময় অনেকটা আগে ছিল, এখন চলে গেছে অনেক দূরে, মানে দেখা যাচ্ছে না প্রায়। দেখুন, দিগন্ত বিস্তৃত ঝাউবন। অদ্ভুত একটা পরিবেশ সৃষ্টি করেছে। এই বিকালবেলার রূপটা কিন্তু আরো বেশি ভালো লাগছে। সকালবেলা রোদের আলোয় বীজটা একরকম লাগছিল, এখন বিকালে কিন্তু আরো বেশি ভালো লাগছে। আর এখানে পুরো বীজটাতে ভর্তি হয়ে গেছে লাল কাঁকড়ায়। আপনারা কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না, বাট আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, পুরো লাল কাঁকড়ায় ভর্তি একদম। দেখুন, লাল কাঁকড়া একদম ভর্তি হয়ে গেছে। পুরো বিচ একদম লাল কাঁকড়ায় ভর্তি। এইরকম নির্জন সমুদ্র সৈকতে আপনি আপনার প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে হাতে হাত ধরে হাঁটতে ভালোই লাগবে, কারণ দিগন্ত বিস্তৃত কালিয়ারি। যতটা পথ যাওয়া যায় আপনারা যেতে পারবেন, মানে এই পথের কোনো শেষ নেই। হাওয়াটা তো দুর্দান্ত দিচ্ছে। এখানে বসে আপনার সারা বিকালটা তো কেটে যাবে, সারা দিনটাও কেটে যেতে পারে। একটু বিকাল হতে কিন্তু এখন 5টা বাজে। এবারে কিন্তু লোকজন আস্তে আস্তে বিচে আসতে শুরু করেছে। অন্যান্য ক্যাম্পে যারা আছে তারা কিন্তু আসতে শুরু করেছে। এরা এখানে ফটো তুলতে ব্যস্ত। তবে এই বিচে এলে কিন্তু আপনার একটা গোয়া গোয়া ফিলিংস হবে, বলে দিলাম। মানুষজন প্রচুর এসে গেছে, এখন বিকাল হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি ক্যাম্পের দিকে ফেরত। বেশ অন্ধকার হয়ে গেছে, ঘড়ির কাঁটায় প্রায় 6:45 বাজে। সামনের দিকটা একবার দেখুন,
অন্ধকার, ঝিঝি পোকার একটা শব্দ কিন্তু ভেসে আসছে। আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, তবে একটা ঝিঝি পোকার অদ্ভুত ধরনের শব্দ ভেসে আসছে। বেশ একটা হরর ফিলিংস আসছে। সন্ধ্যাবেলায় বারবিকিউ খেয়ে পেটটা বেশ ভার ছিল, আর আড্ডা দিতে দিতে সময়টা বেশ কেটে যাচ্ছিল। এখন বাজে রাত্রি 10:30। আমরা এসে গেছি ডিনারের টেবিলে। ডিনারে কি আছে সব কিছুই তোমাদের দেখাবো, তাহলে দেখতে থাকো। রাতের ডিনারে আছে রুটি, আলু পটলের তরকারি আর চিকেন কষা। রাতের ডিনার হয়ে গেল, এবারে ঘুমিয়ে পড়ব। কালকে সকালে যদি আকাশ ভালো থাকে তাহলে সানরাইজটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর চিকেনটা দুর্দান্ত করেছিল, দুর্দান্ত, দারুণ। তাহলে চলুন এবারে শুয়ে পড়ি। আপনাদের সকলকে গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং আপনাদের সকলকে। কালকে রাত্রে যেরকম আপনাদেরকে বলেছিলাম সানরাইজ দেখাবো আজকে সকালে, তো আজকের সকালের পরিস্থিতিটা একবার দেখুন। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর ঘড়ির কাঁটায় এখন বাজে 5:13। 5:33-এ সানরাইজ হবার কথা ছিল। আমি সানরাইজ দেখবো বলে উঠেছিলাম এবং সঙ্গে আপনাদেরকেও দেখাবো বলে, কিন্তু বাইরের এই রকম পরিস্থিতি, পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি। ভাগ্য খারাপ। সমুদ্রের ধার থেকে সানরাইজ দেখার কিন্তু একটা আলাদাই আনন্দ আছে, কিন্তু ওই যে ভাগ্যে না থাকলে যা হয়। ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টি। কিছুক্ষণ আগেই আপনাদের যেরকম দেখালাম যে বৃষ্টি হচ্ছিল, এখন ঘড়ির কাঁটায় 7:30 বাজে। অনেকক্ষণ ধরে বৃষ্টি হলো, আর বৃষ্টি এই সবে থামলো। আর আমরা এখন আবার ওই ঝাউয়ের জঙ্গল দিয়ে যাচ্ছি সমুদ্রের ধারে। বর্ষার সমুদ্রের কীরকম রূপ সেটা আপনাদেরকে দেখাবো। চলুন যাওয়া যাক তাহলে। সমুদ্রের জল এখন জোয়ার যাচ্ছে, অনেকটাই এগিয়ে এসছে। আর সকালবেলা এখন 7:30 বাজে। কিছুক্ষণ আগেই আপনাদের যেরকম দেখালাম ভোরবেলা ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। বৃষ্টিটা এখন ঠিক এই রকম দেখতে লাগছে, দেখে নিন। সকালবেলা অনেকেই এসছে,
বেশ সুন্দর লাগছে সকালবেলা। ঠিক এই দিকটা দিয়ে সানরাইজ হওয়ার কথা ছিল, ঠিক এই দিকটা দিয়ে, কিন্তু বৃষ্টির জন্য আমরা সানরাইজ দেখতে পেলাম না। সকালবেলা এই বিচের ধারে সমুদ্রের হাওয়া খেতে খেতে হাঁটতে বেশ ভালোই লাগছে। আরও সকালবেলা আসার কথা ছিল, সেটা আপনারা জানেন, কিন্তু ওই যে বৃষ্টি বাদশাদলো, যার জন্য আমরা আসতে পারলাম না কেউই। নাহলে সমুদ্রের ধারে সানরাইজ দেখার সত্যি একটা আলাদা আনন্দ আছে, দারুণ আনন্দ। যাই বলুন, এই একটা দিন কিন্তু খুব সুন্দর কাটালাম এই দুবলাগুড়ি বিচের বাবেলস অফ লাক্সারি ক্যাম্পে। আপনারা যদি এক টুকরো ছোট্ট রাজস্থানের ফিল নিতে চান, তাহলে আমি আপনাদের সাজেস্ট করব এই বাবেলস অফ লাক্সারি ক্যাম্পে একটা দিন অন্তত কাটিয়ে যান। এদের হসপিটালিটি এবং এদের খাওয়া দাওয়া পুরো ঘরোয়া পাবেন আপনারা এখানে। আর এখানে কিভাবে আসবেন, কিভাবে এদের বুক করবেন, সেই সমস্ত কিছু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, আপনারা কিন্তু একটু চেক করে নেবেন। তাহলে চলুন, আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর সঙ্গে রাখবেন সৌভিক স্পিকিং 13K। আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা।